শনিবার বরানগরে দুর্ঘটনা, যে দুর্ঘটনায় দুই শিশুর প্রাণ চলে যায়, মায়ের কোল খালি হয়। সেই দুর্ঘটনার পরেও কি হুঁশ ফিরল? কারণ সেই দুর্ঘটনার কারণ ছিল রাস্তা জুড়ে বালি পাথর এসে পড়েছিল, আর তাতেই স্লিপ খেয়ে দুর্ঘটনা হয়। বাইক থেকে ছিটকে পড়ে দুই শিশু, মৃত্যু হয় তাদের। তারপরেও কি বিভিন্ন জায়গাতে হুঁশ ফিরেছে? আগামী কয়েক মিনিট আমরা আপনাদের বিভিন্ন জায়গার ছবি দেখাবো। প্রথমেই দেখাচ্ছি এগরার ছবি। এগরার যে রাজ্য সড়ক, সেখানে তো ইমারতি সামগ্রীর স্তূপ পড়ে রয়েছে। একদিকে ফুটপাত দখল আর অন্যদিকে রাস্তা ভীষণ সংকীর্ণ। সমস্যায় গাড়ির চালক থেকে পথচারীরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি পঙ্কজ রয়েছেন প্রতিনিধি। পঙ্কজ, এই রাস্তা কতটা গুরুত্বপূর্ণ? এই রাস্তায় কেমন যানজট থাকে, এবং এই যে এভাবে গোটা রাস্তা জুড়ে ইমারতি সামগ্রী পড়ে রয়েছে, এর ফলে কতটা অসুবিধা হচ্ছে সেখানে? তোমাকে প্রথমত জানিয়ে রাখি অনিন্দিতা, যেখানে এগরা বাজকুল এই রাজ্য সড়ক রয়েছে, একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এগরা বাজকুল রাজ্য সড়কের একেবারে মোংলাবাড়ুর সংলগ্ন এখানে মোহাম্মদপুর এলাকা। এই এলাকা জুড়েই কিন্তু এখানে ইমারতি দ্রব্য, তুমি ঠিক দেখতে পাচ্ছ আমার পিছনের দিকে, একেবারে ইমারতি দ্রব্য পুরো রাস্তা দখল। যেখানে ফুটপাত দখলের পাশাপাশি একেবারে পিচ রাস্তাও দখল করে রয়েছে। যেখানে ইমারতি দ্রব্য, যেখানে টনচিপ রয়েছে, বালি পাথর রয়েছে, সমস্ত অবৈধ কারবার। যেখানে কিছু অবৈধ কারবার যারা কিন্তু প্রলোভন, যারা মুনাফা লোটার জন্য বারবার তারা কিন্তু প্রশাসনের, যেখানে স্থানীয় বাসিন্দা সহ এলাকার মানুষ তারা কিন্তু জানাচ্ছেন, প্রশাসনকে বারবার জানিয়ে এসেছেন, এবং প্রায়শই এই জায়গায় কিন্তু দিনের পর দিন দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তা একেবারে জরাজীর্ণ রাস্তা, যেখানে বড় চওড়া রাস্তা, রাজ্য সড়ক রয়েছে, সেই সড়কের মাঝখানে একেবারে যেখানে ফুটপাতের পাশাপাশি একেবারে রয়েছে দখল করে রয়েছে পিচ রাস্তাও। তোমাকে জানাবো এখানে কিছু জন লোক আছে, তাদেরকে জিজ্ঞেস করবো, দাদা এই জায়গা গুরুত্বপূর্ণ তো রাস্তা, এই রাস্তা কতদিন ধরে এরকম? এগরা ভগবানপুর রাস্তার মধ্যে আমি অমলেন্দু শাসমল বলছি। আমাদের এলাকায় মোংলামাড়া থেকে আপ টু পটাশপুর রাস্তার উপরে মাল ফেলে আমাদের স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াতের প্রচুর অসুবিধা করছে, এবং অ্যাক্সিডেন্ট, এখানে দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বারবার জানানোর পরও বন্ধ করছে না, এবং পিচ রাস্তার উপর থেকে মাল পড়ে থাকছে। প্রশাসনকে জানিয়েও কাজ হচ্ছে না। তো দুর্ঘটনা ঘটে আসছে একেবারে রাস্তার কাছে, যেখানে এই ইমারতি দ্রব্য থাকার কারণে তো দুর্ঘটনা ঘটে আসছে। এটা নিয়ে বারবার আপনারা কি অভিযোগ করেছেন? আমরা এদেরকে অভিযোগ করে জানিয়েছি, যাদের ব্যবসা মুকুল সিং, সুব্রত বেলা, এদেরকে জানিয়েছি। এরা সেই রাস্তার উপর থেকে মাল ফেলে রাখছে এখানে, তা সত্ত্বেও বন্ধ করছে না। জলের পাইপ ফেটে গেছে, এখানে দুবার জলের পাইপও ফেটেছে। দেখো একেবারে তুমি দেখতেই পাচ্ছ, পুরো একেবারে এগরা বাজকুল রাজ্য সড়ক রয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তা। সেই রাস্তার কাছে ফুটপাত দখল তো একেবারে, তারপরেই কিন্তু পিচ রাস্তা একেবারে 3 ফুট দখল করে রয়েছে। কোন অর্বাচীনের কাজ বা কে ফায়দা মুনাফা লুটার জন্য এই সমস্ত কাজ করছে, এবং এই সংকীর্ণ রাস্তা প্রায়শই কিন্তু দুর্ঘটনা ঘটে আসছে। একেবারে প্রাণ নিয়ে চিরদিনই খেলছেন। হুঁশ ফিরছে না, রাস্তার উপরেই পড়ে রয়েছে বালি, স্টোনচিপ। আমরা সেই ছবি দেখলাম এগরাতে।